ইমানদার আমলদার মুমিন মুসলমানের কাছে সবচাইতে প্রিয়, মজাদার, সুস্বাদু, ভয়ঙ্করতম গুনাহের নাম হলো গীবত। কেন ইমানদার আমলদারের কাছে সবচাইতে সুন্দর, মজাদার, প্রিয় গুনাহের নাম কেন গীবত? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, দিনের অনেক বিষয়ে আমরা আমল করার চেষ্টা করি, এই মানুষগুলোকে চাইলেই কি আপনি যাত্রার প্যান্ডেলে নিয়ে যাইতে পারবেন? আমরা যারা নামাজ পড়ি, এদেরকে কি চাইলেই যাত্রার গানে নিয়ে যাওয়া সম্ভব? এদেরকে চাইলেই আপনার কুকুরের মাংস খাওয়ানো সম্ভব? এদেরকে কি চাইলেই অনেককে আপনার সুদের সাথে জড়ানো সম্ভব? এদেরকে চাইলেই নানা ধরনের গুনায় সংশ্লিষ্ট করা, সম্পৃক্ত করা সম্ভব নয়। যারা ইমানদার আমলদার, কিন্তু ব্যতিক্রম হলো গীবতের গুনাহ। এটা ইমানদারদের কাছে, আমলদারদের কাছে সবচাইতে মজাদার একটা গুনাহ। এটা সকলেই অনায়াসেই করে, কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই গীবতের গুনাহে নিজেকে জড়িয়ে ফেলে। সম্মানিত সুধী, গীবতের গুনাহ এত মারাত্মক গুনাহ, আমরা তো গাধার গোশত কেউ খাবো না। গাধার গোশত কেউ খাবো? গাধার গোশত খাওয়া শরীয়তে হারাম। হাতির গোশত খাওয়া শরীয়তে হারাম। আপনার কুকুরের গোশত খাওয়া শরীয়তে হারাম। এগুলো তো আমরা কেউ খাবো না। কিন্তু সকল উলামায়ে কিরাম বলতে গেলে সম্মিলিত বক্তব্য হলো যে কুকুরের গোশত খাওয়ার চাইতেও মারাত্মক গুনাহের নাম হলো গীবতের গুনাহ। মদ খাওয়ার থেকে মারাত্মক অপরাধ এবং গুনাহের নাম হলো গীবতের গুনাহ। নানা ধরনের হারাম কাজের চাইতে মারাত্মক হারাম কাজের নাম হলো গীবতের গুনাহ। কিন্তু এই গীবত আজকে মহামারী হয়ে গেছে। গীবতকে আমরা গীবতই মনে করি না, বরং আমরা এক ধাপ এগিয়ে আমরা বলে থাকি যে এই যে আমি এটা আলোচনার জন্য বলতেছি, এটা গীবত না। যেহেতু ইমানদারদেরকে দিয়ে খুব স্পষ্ট পাপে শয়তানের পক্ষে তাকে